নমস্কার বন্ধুরা, আমি আবার নতুন একটা ইটিং শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, প্রথমে বলি বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে কালকে আগাম দিয়ে দিলাম। হ্যাঁ, কালকে কালী পুজো, কিন্তু আজকে থেকে তোমাদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে? আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে নতুন বলবো না, পুরনোই বলবো। ইটিং শোটা আবার নতুন একটা ইটিং শো নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আচ্ছা, আর বেশি তোমাদের সময় নিচ্ছি না, আজকে খুব তাড়াতাড়ি আরম্ভ করবো। কালকে কালীপুজো, তার জন্য অনেক ব্যবস্থা করতে হবে। অনেক বাড়ি সব পরিষ্কার করেছি, তারপরে অনেক আরেক কিছু বাকি আছে। কালকের জন্য আবার তৈরি হতে হবে। এই কালীপুজোয় আমি প্রথম অঞ্জলি দেবো, আমার লাইফের প্রথম অঞ্জলি। কেন, আমার বাপের বাড়িতেই মানে কালীপুজো হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে কালীপুজো হয়। তাই এই প্রথম বছর আমি কালীপুজো মানে অঞ্জলিটা দেব। এবার ভগবানের সব ইচ্ছা কত দূর যেতে পারি। ঠিক আছে? আজকে আমি নিয়েছি গরম গরম ভাত সাদা, ঠিক আছে, ডিমের কালিয়া, দেখতে পাচ্ছ, এই যে ডিমের কালিয়া। আচ্ছা, নিয়েছি রাধা বল্লভী, এটা কিন্তু আজকে তৈরি করিনি, এটা কালকে তৈরি করেছিলাম। এই যে রাধা বল্লভী, ঠিক আছে, এটা কুমড়ো আলু ভাজা, এই যে কুমড়ো আলু ভাজা। আর নিয়েছি শশা, আর নিয়েছি লেবু, আজকে পেঁয়াজ নিইনি। আর নিয়েছি দুটো মিষ্টি, একটা নাড়ু আর একটা এরকম সাদা রঙের মিষ্টি আছে। ঠিক আছে? এটা নিয়ে আজকে এটিং শোটা আরম্ভ করছি। প্রথমে আমি এই রাধা বল্লভীটা খাবো। ঠিক আছে? আজকে এত তাড়াতাড়ি সব রান্না করেছি, কি বলবো। কালকে করেছিলাম রাধা বল্লভী, ভাবলাম এটিং শো যখন করছে তো এটাই নিয়ে বসে যাই একটু। ফ্রিজে ছিল, গরম করে নিয়ে বসলাম। সুন্দর লাগছে, ডিমের কারিটা ভালো আছে, কষা কষা করেছে, বেশি ঝোল দিনে, ঝাল হয়েছে। হুম, খেয়ে নাও। বাবার কালী পুজো ভালো করে কাটাবে, ভালো করে পুজো দেবে, ভালো করে এনজয়, ঘুরবে, বাজি একটু কম ফাটাবে। আমাদের এখানে যা বাজি ফাটছে, দু তিন দিন থেকে আগেই আরম্ভ করে দিয়েছে, এত বাজি ফাটছে। ভালোই লাগছে রাধা বল্লভের সঙ্গে ডিমের কালিয়াটা, সুন্দর। তুলে খাবো কুমড়ো আলু ভাজা, এই যে এর মধ্যে দিচ্ছি একটু পাঁচফোড়ন দিয়ে, নামার সময় একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। হয়েছে, আপনার লেবু দিয়ে চটকে খেলে হেভি লাগবে। কখনো কখনো দেখবেন এটা খাবেন, খুব সুন্দর লাগে। নিরামিষের দিন বেশি দরকার পড়ে, কেন, তার মধ্যে কোনো আদা রসুনের কোনো এ নেই, মানে আপাতত থাকে নিরামিষ, মানে রসুন বা পেঁয়াজের কিছু নেই। একটু পাঁচফোড়ন দিয়ে কুমড়ো কুমড়ো দিয়ে নামার সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, চিনি দিয়ে বা গুড়, বাস।
আর শুকনো ভাতের সঙ্গে একটু মেখে খাবে, হেভি টেস্ট। আরে খেয়ে নাও। হুম। দু তিন দিন থেকে আমার এখানে গান বাজছে পুরো। তোমরা হয়তো ভিডিওতে গান হয়তো পেছন দিকে পাবে একটু, একটু ম্যানেজ করে নিও, একটু ম্যানেজ করে নিও। আমার খাবো আমি ডিমের কালিয়াটা। একটা বড় আলু, বড় সাইজের, ধামসা আলু যাকে বলে। মাংস বা ডিমে দেখবে একটু বড় বড় আলু যদি দেয় ভালো লাগে। দেখতে দেখতে কালী পুজো চলে যাবে না, কালকে যাচ্ছে। আর দেখো জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর আর ছট পুজো। তারপর আবার বলতে হবে 1 বছরের জন্য, বা কখন পুজো আসবে, কখন আবার আমরা সবাই এনজয় করবো, নতুন জামা পরবো, নতুন জায়গায় জায়গায় ঘুরতে যাবো, ঠাকুর দেখবো। এই 1 বছরের জন্য আবার বসে থাকো। কিন্তু বলতে নেই, দেখতে দেখতে আবার 1 বছর কি করে কেটে যায় বোঝাই যায় না।
ঝাল হয়েছে অনেক। বুঝতে পারিনি ঝাল হয়ে যাবে। তেজপাতা নিয়ে নিতে। রাখলাম এই যে মিষ্টি একটা নাড়ু, একটা সাধারণ মিষ্টি। মিষ্টি ভালো একটা নাড়ুটা টাটকা কিনে এনেছে তো ভালো। আমাদের পাশের দোকানটা টাটকা তৈরি করে। বন্ধুরা এখানে এই টিপসটা শেষ করছি। আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার করো, ঠিক আছে?